শিক্ষা থেকে শুরু করে ICDS আশা থেকে শুরু করে VRS থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমার রাজবংশী থেকে শুরু করে বাঙালি থেকে শুরু করে আমার আদিবাসী থেকে শুরু করে আমি সকলকে বলবো যে আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করবেন, আমার সালাম নেবেন, আমার দণ্ডবতে নেবেন, আমার জোহার নেবেন এবং অন্নপূর্ণা পুজো আমি মেয়ে স্বরূপ ওখানে যারা আছে তারা তো ওই ফাঁকা জায়গাটা এসে বসতে পারে, দেখে নাও। আমি আপনাদের বলবো যে অন্নপূর্ণা পুজোর শুভ দিনে আজকে আমরা মা অন্নপূর্ণাকে সাক্ষী রেখেই আজকের এই শুভ দিনে ময়নাগুড়ির মাটি থেকে আমি আমার পাবলিক প্রোগ্রাম নির্বাচনী প্রচার শুরু করলাম। ময়নাগুড়ির মাকে আমি প্রণাম জানাই, আম্মাকে আমি প্রণাম জানাই, ভাই বোনদের আমার প্রণাম জানাই, আমার শুভকামনা জানাই। রামমোহন রায় আমাদের প্রার্থী, আগেও অনন্তদা আমাদের একসময় MLA ছিলেন। আমার এখানে মহুয়া, চন্দন, দুলাল, বিজয় বর্মন, কৃষ্ণা রায় বর্মন, মনোজ, নূরজাহান, দীপেন, কুমুদ রঞ্জন রায়, সীমা, সোমেশ সান্যাল, সৈকত, শিবশঙ্কর দত্ত, বাবলু রায়, বিশ্বজিৎ সেন, সৌমিত্র পাল, সুব্রত কর্মকার, অমিতাভ চৌধুরী, সমীরণ, বিমলেন্দু চৌধুরী, শিবু বড়ুয়া, সজল বিশ্বাস, উত্তম দে, ভলেন রায় থেকে শুরু করে সকলে আছেন। মাইকটা বাড়াও, আমার গলা বসে যাচ্ছে। মাইক আমার গলা বসে যাচ্ছে, মাইকের ভয়েস বাড়াও। আমি প্রথমেই বলি, ময়নাগুড়ি আমার প্রিয় জায়গা। আপনারা চেয়েছিলেন আমরা পৌরসভা গঠন করেছিলাম। আগে দু একটা কথা বলে দিই, আপনারা চেয়েছিলেন জল্পের শিব মন্দিরকে প্রণাম জানাই। আমরা 5 কোটি টাকা দিয়ে খরচ করে স্কাই ওয়াক তৈরি করে দিয়েছি। জল্পের শিব মন্দির এবং মহাকাল মন্দিরও তৈরি হচ্ছে, আপনারা জানেন। আমরা IIT পলিটেকনিক এখানে করেছি। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করা হয়েছে। SNCU ন্যায্য মূল্যের দোকানও শুরু করা হয়েছে। ময়নাগুড়ি ব্লকে 163 টাকা খরচ করে 41টি বড় মাঝারি পানীয় জল প্রকল্প উদ্বোধন করা হয়েছে। উপকৃত হয়েছে 2 লক্ষর বেশি মানুষ। আগামী 2-1 বছরের মধ্যে আমরা সবার ঘরে ঘরে পানি পৌঁছে দেবো, জল পৌঁছে দেবো, এটা আমাদের ম্যানিফেস্টোয় বলা আছে। ময়নাগুড়ি ব্লকের হয়ে জোরপোখরি ভোট প্রায় 14 কিলোমিটার রাস্তার মান উন্নয়ন প্রায় 11 কোটি টাকা খরচা করে আমরা করেছি। জল্পেশ মন্দিরের কাছে ময়নাগুড়ি থেকে 3 কিলোমিটার আমরা জর্দা নদীর ওপর সেতু নির্মাণ করে দিয়েছি। আরও 12 কোটি 9 লক্ষ টাকা দিয়ে দোমোহিনী বাজার থেকে তিস্তা সেতু পর্যন্ত রাস্তার মান উন্নয়নে আরও 10 কোটি টাকা খরচ করেছি।
মেট্রিক টনের গুদাম ঘর তৈরি হয়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত কাজকর্ম হয়েছে, হাজার হাজার কোটি টাকার, প্রায় জলপাইগুড়ি জেলার উন্নয়নের জন্য 24,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি তাদের অনেক অভিনন্দন জানাই। আমি আমার আদিবাসী বোনেরা ভাইয়েরা ধামসা মাদল আদিবাসী নৃত্য দিয়ে সম্মান জানিয়েছেন, আমি তাদের অভিনন্দন জানাই, জয় জহর জানাই। আমার মতুয়া ভাই বোনেরা আমাকে একটি লাল গামছা উপহার দিয়েছেন, আমি তাদেরও আমার কৃতজ্ঞতা জানাই, আমি সেটা সাথে করে নিয়ে যাব। আমি আপনাদের বলি, কেন ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে আর কেন ভোট দেবেন না বিজেপিকে? নোটবন্দির লাইন দেওয়ার কথা মনে আছে? মা বোনেরা, বিজেপি এত হিংসুটে দল যে আপনাদের অনেকের মহিলাদের নাম কেটে দিয়েছে বাংলায়। মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, টাইটেল চেঞ্জ হয়েছে, পদবি চেঞ্জ হয়েছে, সব বাদ। শ্বশুরবাড়ি গেছে, তার ঠিকানা চেঞ্জ হয়েছে, সব বাদ। অনেক রাজবংশীকে বাদ দিয়েছে, এনআরসির নোটিশ দিয়েছে, এসআইআর এর লাইন দিতে দিতে 220 জন মানুষ মারা গেছেন। আজকে তাদের আত্মা কাঁপছে। বিজেপি জেনে রেখো, আজ তারা জবাব নেবে। তোমাদের কাছে জবাব চাই, জবাব তোমাদের দিতে হবে। এতদিন এই মাটিতে বাঁচবার পর তোমরা আমাদের বিদেশি নাগরিক বলছো, তোমরা বলছো আমাদের প্রমাণ দিতে হবে আমরা এদেশের নাগরিক কিনা। আগে তোমরা প্রমাণ করো তোমরা এদেশের নাগরিক কিনা, তারপরে মানুষের কাছে মানুষকে চ্যালেঞ্জ করো। আবার পেট্রোলের দাম বেড়ে গেছে, জিনিসের দাম বাড়াচ্ছে, এটা আমার হাতে নেই। এখন তো আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। আমার হাতে একটাই আছে, সেটা হচ্ছে মানুষ আছে। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? নেই। আমার মা বোনেরা না থাকলে দেশ চলে না, ঘর চলে না, সংসার চলে না, পরিবার চলে না, রাজ্য চলে না, পৃথিবী চলে না। তুমি মা বোনদের গায়ে হাত দিয়েছো, মা বোনদের ওপর অত্যাচার করছো, তাদের নাম বাদ দিচ্ছ। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, আর আজ ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে
এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। পরিষ্কার জেনে রাখুন, আমি জানি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অনেক আলু চাষিদের ক্ষতি হয়েছে। চিন্তা করবেন না, আলু চাষিদের তো কৃষি বিমা করা আছে, শস্য বিমা। আপনারা সবাই ক্ষতিপূরণ পাবেন, এটা আগে থেকেই করা আছে। যেমন কৃষকদের জন্য আমাদের সরকার শস্য বিমা করে রেখেছে অনেক দিন আগেই, আর টাকাটা কৃষকদের দিতে হয় না, আলু চাষিদের দিতে হয় না, টাকাটা দেয় রাজ্য সরকার। তার কারণ আমরা মনে করি আপনারা আমাদের সম্পদ। चाय बागान पे अगर चाय पट्टा चाहिए तो तृणमूल कांग्रेस को चाहिए, जोड़ा फुल्का चाहिए। अगर चा सुंदरी चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर चा बागान खुला रखना चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बच्चा को शिक्षा देना चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर माँ बहन को लक्ष्मी भंडार चाहिए तो तृणमूल कांग्रेस को चाहिए। अगर बिना पैसा में रेशन चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बिना पैसा में स्वास्थ्य परीक्षा करने के लिए स्वास्थ्य साथी चाहिए, मेडिकल ट्रीटमेंट चाहिए तो तृणमूल कांग्रेस के वोट दीजिए। আর মেয়েদের লক্ষ্মীর ভান্ডার চিরদিন চলবে, চিরদিন। আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা করে দেখাই। অ্যানাউন্স করার ছিল 1 এপ্রিল থেকে পাবেন, 1 মার্চ থেকে বাড়তি টাকা পেয়েছেন কি পাননি? এরা বলে নাকি অন্নপূর্ণা ভান্ডার। বিহারে ইলেকশনের আগে 8,000 মানুষ, মহিলারা ভাবলো আরে বাস 8,000 টাকা পাচ্ছি, তারপরে বুলডোজার সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনারা জানেন অন্য রাজ্যে আমাদেরটা টুকলিও করতে পারিনি ঠিক মতো। আপনার যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি পাবেন না। আপনার বাড়িতে যদি একটা স্কুটি থাকে আপনি আয়ুষ্মানও পাবেন না, লক্ষ্মী ভাণ্ডারও পাবেন না। আপনার বাড়িতে যদি একটা পাকা ঘর থাকে ওটা পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না, একটা মোবাইল থাকলে পাবেন না। আর কিছু পরিবারের একজন করি, আর আমরা কিন্তু সব মেয়েদের জন্য, সব পরিবারে আমরা দেখি না কার কি আছে না আছে, সবাই বলে এটা তার অধিকার।